আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে চিকেন বিরিয়ানি করে দেখাবো। তো চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি নিয়েছি পোস্তা দানা এই 1 চা চামচ, আর এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর এই যে কিছু বাদাম নিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে নর্মাল বাদাম আর এই কাজু বাদাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে জয়ত্রী। আর আমি আজকে জয়ফল দিব না, কারণ আমি চিকেন বিরিয়ানি রান্না করব, চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য জয়ফলটা বাদ দিয়েছি। আর অতটুকু আদা রসুন নিয়েছি, ওটাকে আমি পাটায় বেটে নিব আজকে। আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের, আর এই যে একটা মুরগি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো মুরগিটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে স্ট্যান্ডের মধ্যে ঝরিয়ে রেখেছিলাম। এখন সামান্য একটু লবণ মিশিয়ে এই ফ্রাই প্যান দিয়ে আগে চিকেনগুলোকে আমি ভেজে নিব। এগুলোকে ভেজে নিয়ে তারপরে রান্না করব, কারণ এই তাহলে কিন্তু এই চিকেনগুলো আনাম আনাম থাকবে, শক্ত থাকবে আর গলে যাবে না। এই জন্য আমি আজকে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই বিরিয়ানিটা রান্না করব। দেখুন, এই যে এইরকম কালার করে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো বাকিগুলো সবগুলো ভেজে এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন আমি ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এরকম অবস্থাতে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে দেখুন, এই যে যেতটুকু আদা রসুন বাটা দেখিয়ে দিয়েছিলাম, এখানে 2.5 চা চামচ হবে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে দিয়ে আমি সবসময় করি এটাকে ভালো করে ভেজে নেই। আর এখানে এই যে বিরিয়ানির মশলাগুলো যে দেখিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আজকের বিরিয়ানির মশলাগুলো কিন্তু অনেক বেশি ভালো করে কষাতে হবে, কারণ চিকেন বিরিয়ানি রান্না করব, চিকেনগুলোকে অনেক বেশি রান্না করা যাবে না। সেই জন্য মশলাটাকে যদি অনেক বেশি ভালো করে আমরা কষিয়ে রান্না করি, তাহলেই কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। আর চিকেনগুলো অতিরিক্ত ওভারকুক করব না, অতিরিক্ত রান্না করলে কিন্তু গলে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, তো এখন আমি দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ দিয়েছি, আর অর্ধেক চামচ, টোটালে 1.5 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন মশলাগুলোকে অনেক ভালো করে কষিয়ে নিব। কারণ হলো আজকের যে চিকেন বিরিয়ানিটা রান্না করব, এটা কিন্তু মশলাটা যদি অনেক বেশি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। এইরকম করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাকে। তারপরে আমি একটু লেবুর রস নিয়েছি, এই লেবুর রসের মধ্যে আমি অল্প করে একটু দুধ দিয়ে দিব, যাতে করে টক দই হয়ে যায়। এটা এখন আমি এখানে দিয়ে দিব। তো এটা দিয়ে দিলেই টক দইয়ের যে গুণাগুণটা সেটা পেয়ে যাব, এটা টক দইয়ের কাজ করবে। তো এই অবস্থাতে আমি আরও একবার কষিয়ে নিব মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেটা এখন দিয়ে দিব, কারণ মশলা তো আগে একবার অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। তো সেই জন্য টক দইটা দিয়ে আর শুকনো শুকনো করলাম না। এই অবস্থাতে আমার যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে 5 মিনিটের মধ্যে আমি রান্না করে নিব। অনেক বেশি রান্না করার দরকার নেই, কারণ যেহেতু এটা ভাজা, আর অনেক বেশি রান্না করলে কিন্তু আবার মানে গলে গলে যেতে পারে। আর আমি যেভাবে আজকে রান্না করতেছি এভাবে কিন্তু গলে যাবে না, আর সুন্দর মতো আনাম আনাম থাকবে, গোশগুলো দেখতেও সুন্দর লাগবে। যেমন করে আমরা গরুর গোশ দিয়ে রান্না করি ঠিক ওই রকমই থাকবে। তো 5 মিনিটে রান্না করে নেওয়ার পরে এই যে দেখুন আমাদের ঝোলগুলো শুকিয়ে গিয়েছে, একেবারে সুন্দর একটা কালার চলে এসেছে এবং তেলগুলো বের হয়ে গেছে। তো এখন এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন ফ্রাই প্যানে একটু দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে এখানে কতটুকু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। আমি 1/2 কেজি চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, সেই পরিমাণে আমি আজকে এই ঘিটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে এটা একটু গরম হয়ে গেছে, এই অবস্থাতে আমি এই আধা কেজি মানে 1/2 কেজি পোলাওয়ের চাল, বাসমতি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এই চালটাকে দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। মানে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, এই জন্য যে মানে পোলাওয়ের চাল কিন্তু সবসময়ই 2 থেকে 3 মিনিট ভেজে নিলে সেই চাল দিয়ে বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করা হোক না কেন সেটা কিন্তু এই মানে আঠালো আঠালো হয়ে যায় না, ঝরঝরে থাকে, একটার সাথে একটা লেগে থাকে না, অনেক সুন্দর হয়। তো আমি যেই বাটি দিয়ে চাল দিয়েছিলাম সেই বাটির 2 বাটি পানি দিয়ে দিলাম। 2 বাটি পানি দিয়ে দেওয়ার পরে এটাকে এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। তো এখানে আমি
লবণটা দিয়ে দিব এর সাথে, দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢেকে দিব, এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে রান্না করে নিব। তো লবণটা আগেই মনে হয় দিয়ে দিয়েছি, যা সঠিক মনে নেই। তো যাই হোক, আমি লবণটা পরে চেক করে নিয়েছি, লবণ দেওয়া হয়েছে। সেটা এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে এখন ঢেকে দিয়ে রান্না করব। তো এই অবস্থাতে আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। তো আমি এখানে 1 চা চামচ এই টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতে খুবই মজা লাগে। আর এভাবে করে কিন্তু আমরা সব সময় রান্না করি, আমাদের এই বিরিয়ানি খেতে অসম্ভব মজা লাগে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন এই অবস্থাতে যে কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আনাম আনাম, কারণ আমরা বিরিয়ানিতে ঝাল দিই না। ঝাল মনে করেন যে এই যে গোলমরিচ আর আদা রসুন বাটা যে দিয়েছি সেখানে কিন্তু ঝাল আছে। আর এখন এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচ থেকে যার নাকি ঝাল দরকার এই কাঁচামরিচ দিয়ে খেতে পারবে, কিন্তু ঝাল না দিলেই বিরিয়ানিতে খেতে মজা লাগে। আর এখন আমি দিয়ে দিব কিছু মটরশুঁটি, এগুলো আমাদের ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। তো দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, এই জন্য যে অন্যগুলো কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য ঠান্ডা যাতে না হয়ে যায় এই জন্য দিয়েই আমি ঢেকে রেখে দিলাম একটু। তারপরে যখন গরম হয়েছে একটু, তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই তো মিশিয়ে দিয়ে তারপরে আবার এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ঢেকে দিয়ে রান্না করতে হবে। তো এই বিরিয়ানি রান্না করতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগেনি, কারণ যেহেতু এটা চিকেন বিরিয়ানি খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি আজকের বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে আমাদের। তো এই যে প্রায় হয়ে আসছে। তো এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর, কারণ নিচে যাতে না লেগে থাকে চালগুলো, সেই জন্য আলাদা আলাদা যাতে হয়ে থাকে সেই জন্য নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আবার আমরা এটাকে ঢেকে দিয়ে রান্না করেছি, আবার কিছুক্ষণ পরে আবার নেড়ে দিচ্ছি, কারণ একটু পরপর নেড়ে চেড়ে দিলে কি হয় যে নিচে লেগে থাকে না আর সুন্দরভাবে হয়ে যায়, আর উপরে যে পানিগুলো চলে আসে সেগুলো নিচে মিশে যায়। আর নয়তো বা উপরে পানি চলে আসে নিচে কিন্তু পোড়া লেগে যায় বিরিয়ানি। তো সেই জন্য আর এই অবস্থাতে আমাদের আজকে যে ফ্রাই প্যানে রান্না করতেছি নন স্টিক ফ্রাই প্যান, সেই জন্য আজকে পোড়া লাগবে না। আর অন্য ফ্রাই প্যানে রান্না করলে পোড়া লাগে, সেই জন্য আমি নিচে কিন্তু একটা ফ্রাই প্যান দিয়ে দেই, অন্য একটা পুরনো। তো এই জন্য আজকে দিলাম না, আজকে এভাবেই রান্না করেছি। তো আমাদের এই যে বিরিয়ানিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আমি এটাকে 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে হয়ে গেছে, এই অবস্থাতে আমি আবার একটু নেড়ে চেড়ে দেখছি কি অবস্থা। তো সুন্দরভাবেই হয়ে গেছে, আর কোনো মানে কাঁচা রয়নি, সুন্দরভাবে ফুটেও গিয়েছে। এই অবস্থাতে এই যে আমাদের রান্না করা শেষ হয়ে গেল। তো আমাদের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আপনাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইল, যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।